আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাকে গন্ডার পোকা কীভাবে গাছ আক্রমণ করে, কোথায় আক্রমণ করে, এর প্রতিকার কী, প্রতিরোধ কী উপায় করা যায় সরজমিনে সব আমি দেখাবো আপনাদেরকে, যাতে করে আপনারা এটা আসলে শিখে জেনে শুনে বুঝে এই ভয়ঙ্কর পোকা থেকে আপনার গাছকে রক্ষা করতে পারেন বা ভালো রাখতে পারেন। আমাদের বিষয়টা হলো যে ভালো বিষয়গুলো যা আছে সব আপনাদেরকে আমরা নিয়মিত ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি পরিচিতজন মাঝে ছড়াইয়ে দেবেন। আমি সরজমিনে আজকে দেখাবো। আমি প্রথম হলো গন্ডার পোকা আক্রমণ করে ঠিক এই যে দেখেন, এরকম কিন্তু কেটে মানে ভুসির মতো বের করে ফেলে, দেখতেছেন। আমি কিন্তু সরজমিনে সব দেখাইতেছি। এর ভিতরে কিন্তু এখন গন্ডার পোকা ভিতরে কাটতেছে, আমি কিন্তু শব্দ স্পষ্ট পাচ্ছি। আপনাদের আমি কাছে যদি নিয়ে যাই তাহলে দেখেন শব্দ পাবেন। মানে এখনও সে কাটতেছে। এখন যদি আক্রমণ করে তাহলে একটা জিনিস দেখেন, এই যে এখানে এটা কিন্তু খেজুর গাছের ব্রেন অলরেডি, এই যে এটা পাতাটা কেটে ফেলছে মাঝখানের। এটি আমার ড্রামে একেবারে ছোটো একটা গাছ। এই পোকা কিন্তু ছোট গাছ হোক আর বড় গাছ হোক, কোনো গাছকে কিন্তু ছাড় দেয় না। এই পোকাটা বাহির থেকে আসে, বাইরে থেকে আসে এই যে জাস্ট ব্রেন বরাবর এসে বসে এখানে ছিদ্র করা শুরু করে দেয়। একটি পোকা কিন্তু আক্রমণ করে। আমি ওই তো ভিতরে পোকাটা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, আমি বলবো যে ক্ষতি হওয়ার চেয়ে প্রতিরোধ করাটাই কিন্তু সবচেয়ে ভালো। প্রতিরোধ করার উপায় হলো 21 দিন পর পর বা 15 দিন পর পর আপনারা গাছের মধ্যে এই জায়গার থেকে, এই যে এখানে দেখতেছেন, এই জায়গার থেকে গোড়া পর্যন্ত স্প্রে করে দেবেন। তাহলে দুই ধরনের পোকা, এই যে গন্ডার পোকা আর হলো রেড বিটল উইবিল, দুইটা থেকে কিন্তু রক্ষা করতে পারবেন। আর যদি কোনো গাছ আক্রমণ করেই ফেলে তাহলে কিন্তু এই যে এরকমভাবে ছিদ্র করতে থাকবে। আপনারা যদি এই পোকাটাকে না মেরে ফেলেন তাহলে কিন্তু আস্তে আস্তে পুরো গাছটা কিন্তু মানে এই পুরো ব্রেনটা কেটে ফেলবে। এই যে গাছটা ধরুন অলরেডি যে কাজটা করছে, আমার মিনিমাম 6 মাস পিছিয়ে দিছে এই গাছটাকে, মানে 6 মাস কিন্তু গাছটা পিছিয়ে গেলো। কীভাবে পিছিয়ে গেলো? আর এখানে পুরো কেটে ফেলছে, নতুন করে আবার রেডি হইতে 6 মাস কিন্তু লেগে যাবে। আর ক্ষেত্র বেশি অনেক সময় গাছ কিন্তু মারাও যায়। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা যেটা করি, নর্মালি যদি স্প্রে করেন তাহলে এই মুহূর্তে আমরা ক্যারাটে ব্যবহার করতেছি। কারণ হলো অনেক ব্র্যান্ডেরই আছে, এই ক্যারাটে আছে সিনজেন্টা কোম্পানির, তারপরে এসএ কোম্পানি ফাইডার আছে, অনেক ধরনের কোম্পানি। তবে ক্যারাটেটা ভালো কাজ করতেছে, এখন আমরা একদম বাস্তবে প্রমাণ পাচ্ছি। তো নর্মালি যদি গাছে যখন স্প্রে করবেন ক্যারাটে, তখন খেজুরের জন্য 1 লিটার পানিতে 1.5 মিলি ব্যবহার করবেন। আর যখন নাকি এরকম পোকা অ্যাটাক করে ফেলবে, সেটাকে সেভ করার জন্য অবশ্যই পরিমাণ বাড়িয়ে দিবেন, 3 মিলি 4 মিলি দিয়ে দিবেন। এখন আমি দেখবেন, আমি তাদেরকে দেখাবো। এটা আমি স্প্রে করব না, আস্তে করে ঢেলে দিব। এই তো দেখেন, আমি আস্তে আস্তে ঢেলে দিব, দেখতেছেন। আস্তে আস্তে ঢেলে দেবো। আর পোকাটা এই বিষ মিশ্রিতটা পানিটা পেলেই কিন্তু সে কিন্তু ওই যে বেরোনো শুরু করবে। দেখেন, এই যে অলরেডি বেরিয়ে আসার চেষ্টা করতেছে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। ওই যে দেখুন, দেখেন কত বড় একটা ছিদ্র করে ফেলছে। সে অবশ্যই বেরোনোর চেষ্টা করবে, তা না হলে দুর্বল হয়ে যাবে। দেখেন, আমি একটু কিছু সময় একটু এটা এই ক্যারাটে মিশ্রিত পানিটা একটু করে খাওয়াইতে থাকি। দেখেন কত বড় একটা ছিদ্র করে ফেলছে, আপনি চিন্তা করা যায়।
যতটুকু দিচ্ছি আর লাগবে না, যদিও ভিডিওটা একটু বড় হবে, কারণ আপনাদেরকে সরাসরি দেখানোর স্বার্থে এটা তো একদম লাইভ দেখাচ্ছি, কারণ ভিডিওটা আমি লাইভ করতেছি একবার ডাইরেক্ট। ও কিন্তু ভিতরে যা লুকিয়ে আছে ওখানে কিন্তু সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। যাই হোক, আমরা ছাড় দিব না আপনাকে দেখানোর স্বার্থে, আপনাদেরকে সাথে নিয়েই। এই যে দেখেন একটা বিষয়, এই তো দেখেন এটা একটা চোখা আমি বানিয়ে নিয়েছি। এখন তার ভিতরে থাকে, তার বের হতেই হবে। এই তো দেখেন আমি বের করে নিয়ে আসতেছি, দেখেন এই যে দেখেন কত বড়, এই যে দেখেন ওরা কিন্তু ওই যে দেখেন এই বিষটার এত মানে এত পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু সে মোটামুটি অবস্থা ভয়াবহ হয়ে গেছে তার। দেখেন অলরেডি আমি এখানে দেখাই, ছিদ্র করেছে, এই যে দেখেন এই যে 3 ইঞ্চি জায়গা ছিদ্র করে সে মাথার ব্রেনটা কিন্তু প্রায় খেয়ে ফেলছিল। এই যে দেখেন আমি এই যে উপর দিকের থেকে শুরু করে এই যে দেখেন এই যে এটা দেখেন মাঝখানের পাতাটা কত সুন্দর, মানে এখন আমি যে যত্ন করতেছি গাছের, তাতে গাছের খুবই চেহারা বলেন সবই বলেন খুবই মানসম্মত। এই দেখেন পুরো জায়গাটাকে এদিকে যদি দেখেন প্রায় 2 ইঞ্চি, আর গাছই আছে 3 ইঞ্চি, 2 ইঞ্চি ধরুন খেয়ে ফেলছে। এই যে এই দিক দিয়ে পুরাটাই কিন্তু খেয়ে ফেলছে। এই দেখেন সেখান তো খেয়ে ফেলছে, এই যে প্রায় পুরা জায়গাটা কিন্তু ফাঁকা করে ফেলছে। আমি আপনাদেরকে সরজমিনে দেখাইলাম, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে আমি কিন্তু বিষ মিশ্রিত পানি দেওয়ার পরে একে কিন্তু আমি চোখা যে যন্ত্রটা দেখাইলাম ওটাতে কিন্তু আমি ওর গায়ের মধ্যে ঘা দিয়ে কিন্তু বের করে নিয়ে আসছি। সে অলরেডি মারা গেছে যে স্পষ্ট বোঝা যাচ্ছে। আশা করি আপনাদের এই গন্ডার পোকা বিষয়ে আপনাদেরকে আর কোনো সমস্যা মানে আর বুঝতে কোনো কিছু বাদ থাকবে না। আমি একদম সরজমিনে প্র্যাকটিক্যাল বোঝাই দিলাম। আমার কাজ হলো একদম সুন্দরভাবে আপনাদের সব কিছু বিষয়গুলো শিখিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া। যাই হোক, এটা বের হয়ে গেল, কিন্তু গাছটার যে ক্ষতি হলো, যে ক্ষতিটা হলো, এই দেখেন অলরেডি একটা পাতা কিন্তু এই দেখেন সুন্দর মাছ পরেও এই কিন্তু কেটে ফেলছে, দেখতেছেন এই কিন্তু যে কেটে ফেলছে। আমি যখন দূরে থেকে দেখছি যে এরকম একটা পাতা মানে বাঁকা হয়ে আছে, তখনই কিন্তু বুঝে ফেলছি যে কিছু একটা ঘটছে। আইসা দেখি এই অবস্থা। এটা ছোটো গাছও করতে পারে, বড় গাছও করতে পারে, কোনো ইয়া নাই। প্রতিরোধ করে রাখাই ভালো। প্রতি 15 দিন বা 21 দিন পর পর আপনারা, আবার আমি বলি, এই জায়গা থেকে নিয়ে গাছের গোড়া পর্যন্ত স্প্রে করে ভিজিয়ে দেবেন। কখনো আপনাকে এই গন্ডার পোকা বলেন আর এই রেড বিটল উইবেলি বলেন, আপনার গাছের আর কোনো ক্ষতি করতে পারবে না। তো আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে বিস্তারিত শিখতে পারলেন, জানতে পারলেন। আমি ক্লিয়ার একদম বুঝিয়ে দিলাম। আমাদের জন্য দোয়া করবেন। এই ফাঁকে আমি একটু কথা বলে রাখি, আমরা যে খুব বিশ্বের সেরা মানের ভালো মানের খেজুর গাছ থেকে আরব সাগরের তীরে থেকে যে খেজুর গাছগুলো আমরা আমদানি করে নিয়ে আসছিলাম, এই গাছ প্রায় শেষের দিকে। আপনাদের যাদের প্রয়োজন হবে, আর 100 পিসের মতো আমাদের হাতে আছে, খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আপনাদের গাছগুলো, কাঙ্ক্ষিত গাছগুলো দ্রুত সংগ্রহ করে নেবেন। এই সাথে সবাই ভালো থাকবেন, আর গন্ডার পোকার থেকে আক্রান্ত হওয়ার প্রতিরোধ করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।